আজকে আমার মাঝে নাই, আমি আমার আলে বাসায় রাখছে। আপনারা মনে করেন আমার এলাকাবাসী ভালো মন্দ সব জানে। রেসকোর্স ময়দানে বাংলার বন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বক্তব্য রাখছিল, ওই বক্তব্য আমার নেতা আব্দুল মতিন সাহেব আমাকে নিয়ে গেছিল, আমার সঙ্গে আরো লোক নিয়ে গেছিল। আমরা যেখানেই বাংলার বন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুরের আলোচনা আমার সভা হইতো, আমরা ওইখানে দৌড়ে চলে যেতাম। এখানে নারায়ণগঞ্জে মনে করেন আমাকে এই মন্ত্রিসভার মাধ্যমে একে আমি সাবজু জোয়া সাগরে যেতাম, আব্বুর সাগরে যেতাম, খোকাপতি সাগরে যেতাম, আলী আহমদ চুনকে বাড়িতে যেতাম। এই যে গেছি কার মাধ্যমে গেছি? আমার বড় ভাই, ছোট বড় ভাই আব্দুল মতিন সাহেবের মাধ্যমে গেছি। আমি তো তার নাম তো স্মরণ না করতে পারি না, যার জন্য আজকে আমার এই জায়গাতে আনছে। আল্লাহ আমার আনছে এই জায়গায় বিনা খাটনি নাই, বিনা খাটনি আমার দেয় নাই। আমি কারো হাতে বড় বেড়াই নাই। যারা বিচারক ন্যায় বিচারক করছে, আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে এই ন্যায় বিচারই করবেন আপনাদের। আমি আপনাদের চা খাওয়ার সুযোগ পাই নাই। আজকের প্রধান বক্তা দাদা আমার ছিল না, অ্যাডভোকেট খুকুর শাহ আমার চেহারাও দেয় নাই, আমি ওনার চেহারা দেখি নাই। তাকে আমার কি পদ থেকে বঞ্চিত করছে? আমার পদ বঞ্চিত করে নাই। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, যে পদ আপনারা আমার দিয়েছেন এই পদের সম্মান ইজ্জত রাখতে পারি। আমি যে কোনো চাঁদাবাজি না করি। আমার পাশে 69 জন সেনাবাহিনী আছে, এই সেনাবাহিনী দিয়ে যে ভূমিকা না করি, এমন ধরনের ব্যবহার না করি, মানুষের সাথে যে মানুষের মতো ব্যবহার করতে পারি, মানুষের সাথে শ্রদ্ধা ভক্তি করতে পারি, এই দোয়া আমি আমরা তো চাই। আগে যে ইউসুফ ছিল, আমি আগে 6 জন নরমের কথা বলতে পারি, আদমের সহিত কথা বলতে পারি, মই মুরবিকে দেখলে শ্রদ্ধা করতে পারি। আমি যে কোনো লুটপাট ক্ষয়ক্ষতি কারো না করি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। কারণ আমার প্রধান বক্তব্য দিব, প্রধান বক্তার কাছে আমি 5 ঘন্টা ঢুকবো না, তাই আমি আমার প্রধান বক্তার সৌজন্যে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের, জয় হোক।